হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। এটা খুবই মজাদার একটা রেসিপি। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা একটা ইলিশ মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব। এর একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার কড়াইতে যে তেল আছে এই তেলের ভেতর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ, হাফ চা চামচ গোটা জিরা। এটা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নেব। এটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা কিছুক্ষণ ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে এটা সাথে সাথে নেড়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা তেলের উপর দেওয়ার পর খুব বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এখন এখানে আগে থেকে কুচি করে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা কুচি করে নিয়েছি। এই সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটা মিডিয়াম লো আঁচে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এখানে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। বাঁধাকপি থেকে যে জলটা উঠবে সেই জলেই কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে এটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছের মাথাটা এর ভেতর দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। আমি এটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর বাঁধাকপিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ইলিশ মাছের মাথাটাও একটু ভেঙে দিয়েছি। আর এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশনের পালা।